শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো চতুর্থ নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিশন 2025। শনিবার চতুর্থ নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিশন 2025 অনুষ্ঠানটি শিলিগুড়ির রামকিঙ্কর হলে অনুষ্ঠিত হয়। এদিনের এই এক্সিবিশনে ফিতে কেটে শুভারম্ভ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা তথা ওয়াইল্ড লাইফ লাভার সব্যসাচী চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। এদিনের এই এক্সিবিশনে প্রায় 70 জন নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির সাথে যুক্ত ফটোগ্রাফারেরা অংশগ্রহণ করেন এবং তাদের তোলা বেশ কিছু ছবি এই এক্সিবিশনে তুলে ধরা হয়। পাশাপাশি উদ্যোক্তারা জানান চতুর্থবারের এই নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিশনে বিশেষ সাড়া ফেলেছে সকলের মধ্যে। পাশাপাশি এই এক্সিবিশনের ফলে বন ও জীবজন্তু সংরক্ষণের ওপরও মানুষের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উদ্যোক্তারা জানান দুদিন এই এক্সিবিশন চলবে শিলিগুড়ি রামকিঙ্কর হলে। বন্যপ্রাণ ও জীবজন্তুকে যারা মন থেকে ভালোবাসেন তারা এই এক্সিবিশন ঘুরে আসেন বলে আশাবাদী উদ্যোক্তারা। এদিন এক্সিবিশনে প্রথম দিনই অনেকেই উপস্থিত হন, যার মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন প্রেরণা ব্লাইন্ড স্কুলের বাচ্চারাও। এদিন খোদ সব্যসাচী চক্রবর্তী নিজে বাচ্চাদের সমস্ত ছবি ঘুরে দেখান এবং সেই সমস্ত ছবির পেছনে আক্ষরিক অর্থ বাচ্চাদের কাছে তুলে ধরেন। অবটপিকের এই এক্সিবিশনটা এটা হচ্ছে চতুর্থ বর্ষ। এর আগে 3 বার হয়ে গেছে। এর আগেও আমি তো এসেছিলামই, আমার সঙ্গে আরও লোকজন এসেছিলেন। এটা চতুর্থ এক্সিবিশন হচ্ছে, কিন্তু ছবির সংখ্যা অনেক বেশি আগের থেকে এবং অত্যন্ত ভালো ভালো ছবি। সেখানে আমার ওই 2-4টে ছবি আছে। তো আমার মনে হয় যে এই ছবিগুলোর এক্সিবিশন যেগুলো অবটপিক করছে, যদি সম্ভব হয় তাহলে এই ছবিগুলোর মধ্যে থেকে একটা বুকলেট তৈরি করে যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, ছোট করে, মানে একটা ছোট করে বুকলেট করলেও হয়। শুধুই মানুষকে একটু সচেতন করা, কোন জন্তুটা কি, কোথায় পাওয়া যায়, কি প্রকৃতি ভারসাম্য কীভাবে তারা রক্ষা করছে ইত্যাদি, তাহলে আর একটু সচেতনতা বাড়ে। আর যদি মানুষ এখানে এসে যদি ছবিগুলো দেখে তাহলেও খুব ভালো হয়। আমাদের খুবই বিখ্যাত ব্যক্তিত্ব তিনি, বিশেষ করে ওয়াইল্ড লাইফ এবং জঙ্গল নিয়ে তার ফটোগ্রাফি অসাধারণ। চলচ্চিত্র তিনি একটা বিশিষ্ট ভূমিকা নেন, আপনারা সবাই জানেন। তিনি বক্তব্য রাখবেন এবং বিভিন্ন জায়গার ছবি ওয়াইল্ড লাইফের উপরে আছে, যেগুলো দুদিন ধরে মানুষকে বন্যপ্রাণ সম্পর্কে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে এবং এদের রক্ষা করার চেষ্টা করবে। সেটা আসলাম, এটা অবটপিকের 4th এক্সিবিশন, খুবই ভালো। এবং সব্যসাচী চক্রবর্তীর মতো ব্যক্তিত্ব প্রত্যেকবারই আসেন, ওনার স্ত্রীও এসেছেন, তাদের সবাইকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। আজকে আমাদের চতুর্থ বার্ষিকী আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্র বলতে মানে এটা ওয়াইল্ড লাইফ ও নেচারের উপরে প্রতি বছরই আমরা এটা করে থাকি, মানে অ্যাওয়ারনেস থ্রু ফটোগ্রাফি। এটাই আমাদের মোটো, যে আমরা ছবির মাধ্যমে আমরা অ্যাওয়ারনেসটা প্রচার করার খুব চেষ্টা করি। এবং এখানে প্রসঙ্গত বলছি, আমাদের মুখ্য উপদেষ্টা হচ্ছে সব্যসাচী চক্রবর্তী। উনি ভীষণভাবে আমাদের সারা বছরই পাশে থাকেন। উনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পুলিশিংয়ের আগেই ছিল, মানে পুলিশিং যখন ছিল তখনও ছিল, মানে শুরু হয় পুলিশের থেকেই। কারণ এটা আমাদের চাকরির সাথে একটা সুবিধাও থাকে, বিভিন্ন জায়গায় পৌঁছে যায় প্রত্যন্ত প্রান্তরে। আমি যখন কালিম্পংয়ে চাকরি করতাম তখন থেকে এই নেশাটা শুরু হয়। সুবিধা ছিল, কিছু কিছু জায়গায় সাধারণ লোক পৌঁছতে পারে না, যেখানে আমাদের পক্ষে পৌঁছানোর অ্যাক্সেস ছিল। অনেক ফরেস্ট জায়গা থাকে যেখানে নিজস্ব কাজে হয়তো যাই, অ্যাক্সেসটা পাওয়া যায়। এই যে জন্য অ্যাক্সেস অনেক জায়গায় কন্ট্রোল হয়, আমাদের কাছে অ্যাক্সেসটা আমরা কন্ট্রোল করতাম, সেই জন্য আমাদের অ্যাক্সেস কন্ট্রোলটা ছিল। যদিও সুবিধাটা নিয়েছি আইনটা মেনেই, সেই জন্য ওয়াইল্ড লাইফের সাথে একটা প্রেম জেগে উঠেছে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।